আল্লাহ 7 নম্বর বলেন, হে লোকেরা, যদি জান্নাতে যাবে, জান্নাতের সুসংবাদ নেবে, মানুষদেরকে ভালো কাজের আদেশ করো, মানুষদেরকে ভালো কাজের আহ্বান করো, মন্দ কাজের বাধা দাও, মানুষদেরকে সৎ কাজের দিকে ডাকো, মসজিদের দিকে ডাকো, ভালো কাজের দিকে ডাকো, মন্দ কাজের বাধা তোমরা দাও, তাহলে আল্লাহ তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেবে, কোনো চিন্তা রবে না। হাদিস নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুর্শিদাবাদের লোক, বাংলা খুব ভালো বুঝেন আপনারা, একটু উত্তর দেন। পানির জাহাজ দেখেছেন আপনারা? পানির জাহাজ দেখেননি আপনারা? দেখেছেন? আমার দিকে দেখেন। আপনাদেরকে অনুরোধ করে বলেছি ভাই, আপনারা নড়চড় করিয়ে না, আমার দিকে তাকান। এটা দুতলা পানির জাহাজ। কতলা? উপর তলাতে পানি আছে, নিচ তলাতে খাবার পানি নাই। তো নিচ তলার একটা লোকের পানি পিপাসা লেগেছে, এটা হাদিস। তো নিচ তলায় পানি নাই, উপর তলায় পানি আছে। এবার উপর তলাতে পানি খেতে যেতে হবে। আমার দিকে দেখেন, নিচ তলার লোকটা উপর তলা দরজা দিয়ে বলছে, দরজা খোল, পানি খাবো। আচ্ছা বলেন, কেউ যদি ঘুমায় তাহলে তার ঘুম ভাঙানো যাবে, কিন্তু কেউ যদি জেগে জেগে ঘুমায়, বদমাশি করে চোখ বন্ধ করে আছে, কিয়ামত হবে, তাও ঘুম ভাঙবে না, ও খুলবে না, বদমাশ। দরজা খোল, পানি খাবো, খুলে না, বেচারা খুব কষ্ট, পানি পিছসা লেগেছে, অনেক চেষ্টা করছে, দেখেন দেখেন, খুলে না। শেষের বেলায় ওই কুড়োল, বুঝেন কুড়োল? এই নিচতলার লোকটা কুড়োল নিয়ে বলছে উপরতলার লোককে, দরজা খুললে খুল, জাহাজের তলা ফাটাবো, সমুদ্রের পানি খাবো, তো 8 টাকা বাঁচাবো। আচ্ছা বলেন, ও খেপা যদি ভুল করেও জাহাজের তলাটা ফাটিয়ে দেয়, ও একলা মরবে না উপরতলা মরবে? 62 তলা পর্যন্ত মরবে। ঠিক বুঝি না? জুড়ে বলেন। উপরতলার লোক যদি বুদ্ধিমান হয়, ভাই তোকে বাপ কইছি, ভাইকে তখন বাপ কই, ভাই তোকে বাপ কয়ে বলছি রে ভাই, জাহাজের তলাটা ফাটাইস না, মরলে তুই একলা লয়, আমরাও। নবী বললেন, দুতলা জাহাজ দুনিয়া, দুনিয়াটা দুতলা পানির জাহাজ। আপনারা যারা মসজিদে যান, নামাজ পড়েন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আপনি ভাবছেন আপনি দুতলাতে আছেন, বেঁচে যাবেন? না না, আপনার বাড়ি হলো একতলা, আপনার স্ত্রী নামাজ পড়ে না, একতলা ফুটা করলে উপরতলা। কথা কি বুঝাতে পারলাম আপনাদেরকে? নবী বললেন, তুমি মসজিদে বসে আছো, নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, তুমি দুতলাওয়ালা, তুমি ভাবছো আমি বেঁচে যাব, বেঁচে যাব, বেঁচে যাব। তোমার বেটি একতলা বাড়ি পর্দা করে না, পর্দা উচ্ছৃঙ্খল। তোমার বেটি যদি তলা ফুটা করে দেয়, একতলার তলা যদি ফুটো করে দেয়, তোমার বেটি একা মরবে না, ও মসজিদওয়ালারা, দুতলাওয়ালারা, তোমাদেরকেও মরতে হবে। তাহলে দুতলাওয়ালা কি করো, নিচতলা ফুটা করতে দিও না, তার মানে দুনিয়াতে গুনাহ হতে দিও না। তোমরা মানুষদেরকে বলো আমিরুনা বিল মা'রুফ, মানুষদেরকে ভালো কাজের আহ্বান করো, মানুষদেরকে বলো মসজিদের দিকে চলো, নামাজের দিকে চলো, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। আল্লাহ তোমাদের জান্নাতের সুসংবাদ দেবে, তোমাদের চিন্তা রবে না, রবে না। এখন এই রোগটা সমাজে আছে, নিজে ভালো কাজ করে লোককে বলে না। ঠিক বলছি না? জোরে বলেন। এটা এখন কমন রোগ, প্রত্যেকটা এলাকাতে আছে এটা। ও বুড়া লোক, নামাজি লোক, পরেশগার লোক, একলাই নামাজ পড়বে, মানে জান্নাত একলাই যাবে, আর কাউকে যেতে হবে না। কি হ্যাঁ না বলে না? কিন্তু নিজে বাঁচলে বাঁচার নাম, সবাইকে নিয়ে বাঁচতে হবে। আমি আপনাকে বুঝাই, এই যে এটা জুমা মসজিদ তো মনে হয় নাকি, এটাই জুমা মসজিদ। এটা মুফতি সাহেব আমার মতন বয়স, 32 বছর, আসরের নামাজ পড়ে দেখছি রাস্তার ওই পাশে কিছু ছেলে মদ খেয়ে টাস খেলছে, মদ খেয়ে টাস খেলছে। আমি ইয়াং ছেলে তো, আমাকে যে দেখেন ভয় লাগছে, যদি দূরে চর মেরে দেয় ভয় তো লাগবেই। তখন আমি ইনার মতন যাদের বয়স হয়ে গেছে, মুরব্বী লোক যাদেরকে ভয় করে, মানে সম্মান করে, ইনার মতন বয়স্ক লোককে বলছি, চাচা বাবজি বাবজি, ওই যে দেখেন 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 টাস খেলছে, চলেন মদ খেয়েছে, চলেন মানা করুন, চলেন চলেন। তখন বুড়া বলছে, কি দরকার, শুনবে না,
খানকা বলাই হবে। ঠিক বুঝিনি না জোরে মানে গলাতে পাওয়ার নাই যে একটু জোরে বলি চলেন বুঝে কি দরকার শুনবে না অসা কোনো ভোল্টেজ নেই কোনো পাওয়ার নেই। চাচা ওখানে দাঁড়িয়ে আছে ওর একটা পোতা ধরতে ধরতে 8 বছর বয়স। দাদু তোমার বেগুনের ভুঁয়ে রুস্তুমে ছাগল ঢুকে গেল। তখন দাদু বলছে কোন শালাবা দেখছি। দেখেন গলার পাওয়ার, এর নাম দুনিয়া। এর নাম কিসের পাওয়ার বলেন? দুনিয়ার পাওয়ার। আর যখন বলছে চলেন একটু বলি কি দরকার শুনবে না অসা বুড়া নিজে একলাই জান্নাতে যাবে। কথা বুঝতে পারছেন কিনা? আল্লাহ কুরআনে বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের ভিতরে এমন একটা দল থাকা দরকার যে লোকেরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করবে। তাহলে সবাই আমরা ভালো কথা বলবো, ভালো কাজের কথা বলবো, নিজে করব, লোককে করাবো। একবার বলুন ইনশাআল্লাহ। যুবকরা তোমরা মসজিদে মসজিদে ছোট ছোট প্রোগ্রাম করো। যারা নামাজ পড়ে না তাদেরকে ডেকে মসজিদে নিয়ে এসো, ইনডোর প্রোগ্রাম করো। জলসা তো আছে, মাদ্রাসা মসজিদের বাৎসরিক জলসা আছে, ইনডোর প্রোগ্রাম করো। প্রতিটা চায়ের দোকানে দাওয়াত নিয়ে যাও। মাসে 2 দিন তোমরা যুবকেরা 10 জন 20 জন বের হও, চায়ের দোকানে যে তোমরা মানুষদেরকে বলো এটা একটা প্রোগ্রাম তৈরি করো তোমরা। এটা আমার তরফ থেকে তোমাদের ওসিয়ত। চায়ের দোকানে মার্কেটে মার্কেটে দিনের দাওয়াত দিতে হবে। আমার নবী অলিতে গলিতে দাওয়াত পৌঁছিয়েছেন, আপনাকে আমাকে চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো বলুন আমিন। তাহলে 60টা হলো। এবার আমার দিকে দেখেন। হ্যাঁ ওটা বলতে হবে না, আপনি বসুন। ও গল্প বলতে হবে। আমার দিকে দেখেন। তাহলে আমার দিকে দেখেন। 1 তওবা করো, 2 ইবাদত করো, 3 প্রশংসা করো, 4 রোজাদার হও, 5 নামাজি হও, 6 একমাত্র সাজদা করব কাকে? 7 ভালো কাজের আদেশ করব, মন্দ কাজের নিষেধ। 7টা হলো। 8 নাম্বার ভাই এই যে কমিটির লোক ইনারা তো চেনে না আমাকে কতটা, বা আমিও ইনাদের কত চিনি না। এটা একটা মাদ্রাসা জালসা। আমি আপনাদের আধা ঘন্টা বসতে বলেছি, আপনারা কি উঠবেন না তো? একবার বলুন ইনশাআল্লাহ। একদম ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার মা বোন আপনারাও বসেন, উঠবেন না। কিছু কিছু লোক 12টার পর বসে না, তো আপনারা বসে আছেন আলহামদুলিল্লাহ। আমার বক্তব্য শেষ হয়নি, 8 নাম্বারটা আছে। যার খুব জোরে পেশাব লাগবে সে টুক করে পেশাব করতে যাবেন আর চলে আসবেন, কিন্তু সবটি লোক উঠবেন না। জি ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 8 নাম্বার বলেন, কোরআন আছে এখানে? কোরআন নাই স্টেজে, কোরআন আনা হয়নি আজকে। মানে ছুরি ছাড়া অপারেশন চলছে, বুঝলেন? অপারেশনের জন্য চাকু আর বেলেট দরকার, জালসার জন্য কোরআনটাই দরকার। ওইটা ছাড়াই জালসা চলছে। যাক আল্লাহ কবুল করেছে বলেই একবার বলুন আলহামদুলিল্লাহ।